ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ ভগবতীপুর বাজারে জলসা করলে ডানকুনির এ পাশে, বুঝলেন না, ভগবতীপুর বাজার জলসা করে হুজুর দিনের বেলায় আসরে নামাজ পড়ে হুজুর বাড়ি ফিরছেন। বাড়ি ফেরার সময় চক্রিষ্টামপুর বলে একটা গ্রাম আছে, চক্রিষ্টামপুর, ওই গ্রামে যেন গাড়িটা ঢুকেছে, দেখ একটা মাইয়েতের লাশ 6-7 জন মিলে কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর পিছনে 300-400 মানুষ কলমা শরীফ পড়তে পড়তে লাশের পিছনে পিছনে যাচ্ছে। হুজুরকে এবার ড্রাইভার ছিল বিহারি ড্রাইভার, হরেন দিয়ে রাস্তাটা ক্লিয়ার করে গাড়িটা পার করে চলে গেল। কিছুটা যাওয়ার পরই ছোট হুজুরকে বললাম, ড্রাইভার সাহেব গাড়িটা থামান তো, গাড়িটা থামাও, গাড়িটা ব্যাক করো, ঘোরাও, ওই যে লাশ কাঁধে করে নিয়ে আসছে ওইখানটাই গাড়িটা নিয়ে চলো। গাড়িটা ঘুরিয়ে নিয়ে এসছে লাশের কাছাকাছি বলে থামো, দরজাটা খুলে হুজুর নেমে গেলেন। আর ড্রাইভারকে বলে তুমি আগে যাও, রাস্তা ক্লিয়ার দেখ, ফাঁকা জায়গায় চওড়া রাস্তাতে গাড়িটা সাইড করে রাখো, আমি ডাকলে তুমি আসবে। নেবি হুজুরকে জিজ্ঞেস, বাবা জানাজার নামাজ হয়ে গেছে? না হুজুর, জানাজা হয়নি। তো গ্রাম থেকে লাশ বার করে কোথায় নিয়ে যাচ্ছ? বললো হুজুর আমাদের দেশে গোরস্থানি ফাঁকা জায়গায় গোরস্থানের পাশে বড় জায়গা রাখা আছে জানাজার নামাজের জন্য। আমরা ওই কবরস্থানের পাশে বড় জায়গা রাখা আছে, ওইখানে জানাজার নামাজ পড়ে লাশ কবরে দাফন করি। তো জানাজার নামাজ হয় না কোনো? না হুজুর হয়নি। মাইয়েতের ওলি কি আছে? বললো ওনার ছেলে আছে, ডাকো তো বাবা। ছেলেটাকে ডাকলো, হুজুরকে জিজ্ঞেস করলে এই মৃত্যু ব্যক্তি তোমার কে হয়? বললো হুজুর আমার মা হয়। আমার মা হয়। ছোট হুজুরকে বললে, বাবা তোমার মায়ের তো জানাজা এখনো হয়নি, আমি জুলফিকার ফিরে এসেছি বাবা, তোমার মায়ের জানাজাটা আমি পড়াবো। বলেন আমাকে হুকুম দাও। তো মায়ের জানাজা যদি ছোট হুজুর পড়ান, ছেলে খুশি না বেজার? বলে হুজুর আপনি পড়ান, হুজুর আপনি পড়ান। হুজুর বললে আপনাদের মহল্লার ইমামকে ডাকুন। মহল্লার ইমামকে ডেকেছে। ইমামকে যে, বাবা মৃত্যু ব্যক্তি ওনার ছেলে আমাকে হুকুম দিয়েছে জানাজার নামাজ পড়াচ্ছে, আমি জানাজার নামাজটা পড়াবো, আপনি তো মহল্লার ইমাম, জানাজার হকটা কার? জানাজার হক কার? ইমামের। তো বাবা আজকে জানাজাটা আমি পড়াবো, কালকে যদি কেউ মারা যায় তার জানাজাটা কে পড়াবে? ইমাম সাহেব পড়াবে। তাহলে জানাজার হকটা হলো ইমামের, আপনি হুকুম দেন। ইমাম বলে যে হুজুর আপনি পড়ান, হুজুর আপনি পড়ান। মুসল্লিরা ওরা চিল্লাচ্ছে, হুজুর আপনি পড়ান, আপনি জানাজার নামাজ পড়ান। ছোট হুজুর পীর কেবল আমাদের জানাজার নামাজটা পড়ালে, সালাম পীরবার পরে হুজুর বললেন, বাবারা জানাজার কাতারটা ভেঙে দাঁড়াও, কাতার ভেঙে দাঁড়াও। সবাই 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার কুল ওয়াল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ পড়ে। সবের সানি হবে, ইসালে সবে, বুঝলেন না? হুজুর একটা ছেলে বলে, যাও তো বাড়িতে খবর লো মেয়েদের কাছে, মহিলারাও মৃত্যু ব্যক্তির নামে কোরআন পাক খতম করে না করে না, কলমা শরীফ দরুদ শরীফ পড়ে না পড়ে না, সব নিয়ে হুজুর দোয়া করলেন। এখন তো জানাজার নামাজ আর দোয়া হচ্ছে না, জানাজার নামাজের দোয়া হচ্ছে না। ওই কবরস্থানে চলো, ওইখানে যে কবর দিয়ে লাশ কবরে নাবিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, তারপরে কবরে শুয়ে কাফনের গেরমগুলো খোলা হয়, গেরমগুলো খোলা হয়, তারপরে
বাঁশ বিচোয়, তারপরে খড় বা বিচুলি বা আপনার তালপাতা এমনি টাট চাপা দেয়। কি দেয় না দেয় না, আপনাদের কি করে দেয়। এত ঠান্ডা গরম বললাম, আর লাগবে না, চায় আর লাগবে না, রাখো। আর লাগবে না, আর লাগবে না, একটু চড়া গরম করে ছানা উল্লান লাগবে, ছানা উল্লান লাগবে। ও তো এখন হলদিয়াতে আছে ছানা উল্লান। আমি ওখানে যাব আজ প্রায় 40 বছরই দশরা করছি হলদিয়ায়। আমি আখিরি মোনাজাত করি বাসুলিয়া তরুণ গোষ্ঠী, মুজাদ্দিদিয়া তরুণ গোষ্ঠী, দাদা হুজুর করেন নামে সংগঠনটা, পুরপ্রাসিদ দাদুজির নামে। এখন ওখান থেকে আসবে এখানে, আমার পরে ওয়াজ করবে। আর কে বক্তা আছে? তাই শেষ বক্তা আছে ছোট ভাই আমার, বুঝলেন না। তো হুজুর কিবলা জানাজা পড়ালেন, লাশ কবরে শুয়ে বাঁশ বিছিয়ে পাতা দিয়ে, তারপরে ইমাম সাহেব ডাকে মুসল্লিদের, মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। লাইন দিয়ে মানুষ এসে 3 মুঠা করে মাটি কবরে দেয়, দোয়া পড়ে পড়ে। তারপরে দেয়া হয়ে গেলে কবর সমান করে কবরে খাজুর গাছের খাজুর পাতা পুঁতে কবর গোসল দেয়, তাই না? কবর গোসল দেয়। তারপরে ওই মানুষগুলো হাত মুখ ধুয়ে এসে তিলাওয়াত করে দোয়া হয়, সুন্নত। কিন্তু অত সময় সব মানুষ থাকে কি? সব মানুষ চলে যায়, অনেক কাজের মানুষ আছে, কে দোকান খুলবে, কে ডাক্তার বাড়ি যাবে, কে তাগাদায় যাবে, কে বাজার করবে, সন্ধ্যে আসবে, রান্না হবে রাত্রে, নানান কাজের ব্যস্ত মানুষ থাকে না, থাকে না। এই মানুষগুলো জানাজার সালাম ফেরার পরেই, এই জন্য হুজুর কিবলা, দাদা হুজুর কিবলা, 5 হুজুর কিবলা, দাদা হুজুর খলিফা গণেরা, तमाम পিরানো তরিকাত হাক্কানি পীর আউলিয়া কিরাম গণেরা এইটাই নিয়ম করেছিলেন। সালাম ফিরবার পরে কাতার ভেঙে দাঁড়াও, সবাই কিছু তিলাওয়াত করে, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ো, আর বাড়ি মেয়েরাও কিছু কোরআন পাক খতম করে, একটা ছোট্ট করে 5 মিনিট একটা দোয়া করে দাও। কেন? যত মানুষ এমনি চলে গেল, প্রত্যেকটা মানুষের দোয়া থেকে মুর্দাটা বঞ্চিত হয়ে গেল। মুর্দার জন্য দোয়া দরকার আছে না নাই? এখন যত দোয়া হবে তার জন্য ভালো না খারাপ? মানুষ তো কবরে পড়তে ঢুকছে, ফেরেশতারা আসবে, বলেন না, মুনকার নেকির ফেরেশতা জব সওয়াল করবে, বলেন না। এখন তার জন্য যত দোয়া হবে তার জন্য ভালো না খারাপ? এই জন্য হুজুর করে এইটাই নিয়ম করেছে, বাবা সবাই কাতার ভেঙে দাঁড়াও, তিলাওয়াত করো, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, আর বাড়ি মেয়েরাও কোরআন পাক পড়ে, দোয়া ছোট্ট করে হয়ে যা। তারপরে যারা কাজের মানুষ, ব্যস্ত মানুষ চলে গেল, যা। তা না হলে ওই মানুষগুলো থেকে, ওই মানুষদের দোয়া থেকে মুর্দাটা কি হলো? বঞ্চিত হয়ে গেল না। ও আবার যে দোকানে বসে ঘরে গিয়ে ওই মুর্দার নামে একা একা দোয়া করবে, কথা বলছে না? একসাথে সবাই মিলে একটা ছোট্ট করে দোয়া হয়ে যাক না। তো শেষ বেলায় লাশ কবরে নামিয়ে বাঁশ বিছিয়ে পাতা দিয়ে 3 মুঠা করে মাটি দিয়ে, তারপরে কবর সমান করে কবরে খাজুর পাতা পুঁতে কবর গোসল দিয়ে দেয় না গোসল? শেষ বেলা ওরা এসে যারা এইসব করলো, হাত মুখ ধুয়েছে, দিয়ে আরেকবার দোয়া হবে, দোয়া আরেকবার হবে,
সুন্নত, কিন্তু অত সময় তো সব মানুষ থাকে না। তো হুজুরকে দোয়া করলেন, দোয়াটা করে আস্তে আস্তে হুজুর গাড়িতে উঠলেন, সব মানুষগুলো এসে হুজুর ঘিরে ধরেছে। কি ব্যাপার হুজুর, কেন? আপনি একটু আগে আপনার ড্রাইভার হরেন দিয়ে দিয়ে রাস্তাটা ফাঁকা করে আপনার ড্রাইভার তো পার করে চলে গেল, তো অতটা দূরে গিয়ে আবার ফিরে আসলেন কেন? হুজুর ফিরে এলেন কেন? আপনি তো দেখে চলে গেলেন, ফিরে আসলেন কেন? হুজুর কেন বলেছে, বাবা এই মৃত্যু ব্যক্তিটার এত বেশি আমল, ওর আমলটা এত বেশি, মহিলার ওই আমলটা দেখে আমি থাকতে পারলাম না, ওর আমলটা দেখে আমি ফিরে এসেছি। কি আমল করতো গো? হুজুর তেমন তো কিছু আমল করতো না। হুজুর কি বলছো আমল করতো না মানে? এতগুলি নামাজি মুসলিম জানাজা পড়তে যাচ্ছ, আমল করতো না মানে? হুজুর করতো, এমনি ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো, ফরজ রোজা, নফল রোজা রাখতো। হুজুর বললেন না, আর কি আছে বলো? একজন মুরব্বী মানুষ উঠে এসেছে। হুজুর ওই মহিলাটার মধ্যে একটা গুণ ছিল হুজুর, যদি যখন কোনো মহিলার প্রসব বেদনা হত, বাচ্চা খালাস, প্রসব বেদনা, ওই মহিলাটা শুনলে ঘরে থাকতে পারতো না, ছুটে চলে আসত, ওকে ডাকতে হতো, এমনি চলে আসত। ওর পান খাওয়ার একটা নেশা ছিল, টপ টপ করে কয়েকটা পান পাটা থেকে সেজে নিয়ে ওই বাড়িতে আসতো। ওর বাড়িতে এসে এক কাপ চা বলে খেত না, এক গ্লাস শরবত বলেও খেত না, একটা পানও খেত না, পান খাওয়ার নেশা ছিল। মাঝে মাঝে পান আঁচল থেকে বার করে ওই মহিলাটা বসে বসে খেত, যতক্ষণ পর্যন্ত মহিলাটা সুস্থ না হতো ওর বাড়ি থেকে উঠে যেত না। উঠে যাওয়ার সময়, বাড়ি আসার সময় কারো কাছে 10টা টাকা 20টা টাকা পর্যন্ত নিত না। বললেন বাবা হয়েছে, এইটাই ওই মহিলার এই কাজটাতে আল্লাহ পাক এত খুশি হয়েছেন, ওর নামায় আমাল আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দিয়েছে। কি বলে দাইমা, কি বলে গো? আপনার দেশে কি ভাষা বলে? দাইমা, বুঝলেন? আমার ভাইজানরা, বাপজানে, এখন তো সব সিজার, বাচ্চা উল্টে গেছে, পানি শুকিয়ে গেছে, বাচ্চা উল্টে গেছে, আবার বলে বাচ্চা পেটে পায়খানা ফেলে গেছে। চিন্তা করে আল্লাহ কি ফরমাটা ভুল করেছেন? আমরা আমাদের মা চাচিদের কোনো কোনো মায়ের 5 জন 7 জন 10 জন 12 জন করে ছেলে, তারা তো কোনোদিন সিজারও হলো না, আর সেলাইনও দিতে হলো না, একটু ফল টল, একটু ভিটামিন, বুঝলেন না? কি কথা ঠিক বলছি না ভুল বলছি? ডাক্তারদের এমন সময় ঘাবড়ে দেয় রুগীর গার্জেনকে, গার্জেন মাথা খারাপ হয়ে যায়। আর মহিলাদেরও সহ্য সবর কম, ওদের সহ্য সবর কম, বুঝলেন না? কিন্তু একটু চিন্তা করলো না, সিজার করলে পেটটা কাটলে কত শিরা কাটা যায়, কত শিরা উপশিরা কাটা যায়। শরীরের আল্লাহ পাক এমন ভাবে ওয়াইরিং করে রেখেছে, ওয়াইরিং কি বলে, তার দিয়ে রগ শিরা উপশিরা দিয়ে ওয়াইরিং করেছে, ওটা শরীরটাকে ঠিক রাখার জন্য। তাহলে আল্লাহ কি ফরমাটা ভুল করেছে? হ্যাঁ, আল্লাহর উপর ভরসা নেই। টাকা বেশি হয়ে গেছে তো, পয়সা কি আছে, বেশি হয়ে গেছে, বুঝলেন না? মুফতি আজম দাদা হুজুরের কলিজার টুকরা, বাংলা আসামের হাদি হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ ডানকুনিতে একটা মাহফিল করছিলেন। ডানকুনি
হুজুরকেরা গিয়ে পৌঁছালেন, বাড়িওয়ালা হাইসার বাড়িতে বসেছে, ঝামেলা হচ্ছে মজলিসে। মাইক অপারেটর ছিল হিন্দু, বলেন না, ও কানতে কানতে এসে মেজ হুজুর ছিল, পা দুটোকে জড়িয়ে ধরে হাউ হাউ কাঁদছে, ও পীর পড়া পীর বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বাবা, আমাকে বাঁচাও। কে তুমি? বলে আমি মাইকের অপারেটর। কাঁদছো কেন? বলে গ্রামের যুবকরা আমাকে মারবে, কাল সকালে আমাকে মারবে। কেন, কি অন্যায় করেছো? বলেছিল অন্যায় কিছু করিনি হুজুর, আমি গরিব মানুষ, ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি। কি কিনেছে? জেনারেটর কিনেছি। আপনি আসছেন ফুরফুরা শরীফের পীর বাবা, আপনার মাহফিলে ওই দুটো জেনারেটর, নতুন জেনারেটর আপনার মাহফিলে প্রথম নিয়ে এসেছি। তো একটা জেনারেটর চলছে আর একটা চলছে না, প্যান্ডেল আর লাইটিং ওই জেনারেটর চলছে, স্টেজ আর মাইক এইটা বন্ধ। হুজুর ছেলে চোখটাতে চাপে মিস্ত্রি নিয়েছে, নতুন জেনারেটর খুলে ফেলেছি, খুলে কলকাতা মেশিনারি পার্টস দেখি সব ঠিক আছে, তারপরেও স্টার্ট থাকছে না, একবার চলছে ধকধক করে বন্ধ হয়ে যাচ্ছে। নতুন জেনারেটর খুলে ফেলেছি, কোম্পানির একটা গ্যারান্টি থাকে না, থাকে না। আমি যে কালকে কোম্পানিতে ফেরত নেবে, আমি গরিব মানুষ, আমার তো চেষ্টা ত্রুটি নেই। যুবকরা বলছে কাল সকাল তার হবে, আমাকে মারবে। কোন দিকে? মেজে হুজুরকে বললেন বাবা কোথায় বসিয়েছ? বলে এই যে হুজুর, এই দিকে একটা বসিয়েছে আর এই পাশে বসিয়েছে। বলে আমায় নিয়ে চলো, আমি দেখবো। মেজে হুজুর বলছেন আমি দেখবো, আমাকে নিয়ে চলো। এই ছেলেরা চলো, আমাকে নিয়ে চলো। হুজুর নাস্তা পানি না করে হুজুর চলে গেলে। কোথায়? বই পুকুরের পাড়ে বসেছি হুজুর। হুজুরেরা যে বলে কি কাজটা করেছো বাবা, কি কাজটা করেছো? এই যুবকেরা, এই জেনারেটর ধরো তো, ঠেলে সরা হেল থেকে ধর। 10-12 জন যুবক, বড় জেনারেটর, 10-12 জন যুবক জেনারেটরটা ধরে ঠেলে 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 অনেকটা তো থাক, এবারে স্টার্ট করো। এক চান্সে স্টার্ট হয়ে গেল, আর বন্ধ হয়নি। যত সব তোমাদের সব কারবার, ছেলে চুকরা মানুষ, বোঝো না কিচ্ছু না, যেখানে সেখানে জেনেটা বসিয়ে দিয়েছ। হুজুরকে এসে হাজি সাহেবের বাড়িতে বসলেন, নাস্তা পানি করবেন। গ্রামের ছেলে চুকরা, ইমাম সাহেব, হাফেজ সাহেব, হাজি সাহেব সব এসেছে। হুজুর কি করলেন হুজুর? কেন? সন্ধ্যে থেকে রাত 9টা হয়ে গেল হুজুর, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাদের, জেনারেটরটা চালাতে পারলেন না, আর আপনি গেলেন আর কি করলেন? মেজিলা হুজুর পীর কিবলা বলে বাবারা, ফুরফুরা শরীফের মসজিদের পাশে হুজরাখানা, এই হুজরাখানায় বসে আমি ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সবকগুলো মস্ক করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কলবের চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছেন। আমার এই অন্তরের চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত আর এক প্রান্ত, 7তম আসমান, 7তম জমি, আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা। ও বাবারা, ওই যে জেনারেটরটা বসিয়েছ, ওইখানটা একটা পুরাতন একটা নামাজি মুসল্লি বান্দার কবর আছে। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা? রুহ জিন্দা, রুহ জিন্দা। কবরস্থানে সালাম দেন, সালামটা কাকে দিলেন? কবরের ঢিপিটাকে, তাল গাছটা, খেজুর গাছটাকে? কাকে সালাম দিলে? সালাম দেওয়া সুন্নাত, তার জবাব দিয়া, উত্তর দিয়া বাজে। হোঁসাছে, মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা? রুহ জিন্দা।
ওইখানে নামাজি মুসল্লি বান্দার কবরে বুকের উপরে জেনারেটরটা বসিয়েছ, ধক 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 করে চলছে। নামাজি মুসল্লি বান্দার তার রুহে কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ পাক ওই জেনারেটরটা বন্ধ করে রেখেছিলেন। আমি আবু জাফর, আল্লাহ আমার রুহানি চোখ, কলবের চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছে। আমি গিয়ে জেনারেটরটাকে সরিয়ে দিলাম, জেনারেটর চালু করলাম, আল্লাহ রুকমে জেনারেটরটা চালু হয়ে গেল। ধরে বলুন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আজকে যে মাহফিলটা হচ্ছে, মাহফিল সম্বন্ধে হুজুর বলতেন, বাবা এই ওয়াজের মাহফিলগুলো, সেকেরের মাহফিলগুলো হলো গোনা মাপের মজলিস। মস্ত বড় বোঝা, জীবনের গুনার বোঝা মাথায় করে নিয়ে যে যার বাড়ি থেকে, ঘর থেকে বেরিয়েছে, দেশ বিদেশ থেকে, বিভিন্ন গ্রাম থেকে এসেছেন ওয়াজের মাহফিলে। ওয়াজ শেষ করে, জিকির আজকার শেষ করে, আখেরি মোনাজাত করে বাড়ি ফিরে যাবেন, বেগুনা মাসুম হয়ে বাড়ি চলে যাবে। আম্মা জানা যাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে কত ভালোবাসি, মোহাব্বত করি, আদর যত্ন করি, খেদমত করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ নবী প্রত্যেক দিন আসরের নামাজের পর মদিনার মসজিদে নববী শরীফে নিজেই নামতেন। নেবে কোথায় যেতেন? আম্মা জানদের কাছে যেতেন। 9 জনা 11 জনা বিবি আম্মা জানদের কাছে খোঁজ খবর নিতে, কার সংসার কি অভাব, কি অনটন, কি অভিযোগ, কার কি আছে। হুজুর আল্লাহ রসুল গিয়ে আম্মা জানদের কাছে খোঁজ খবর নিতেন। আর কি করতেন? আম্মা জানদের কাছে বসে একটু আল্লাহ রসুল একটু মধু পান করতেন। কি পান করতেন? মধু। আবার কোনো দিন আল্লাহ নবী মদিনার মধ্যে নববীর পাশে একটা খাজুরের বাগান ছিল, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা খাজুরের বাগান, ওই বাগানটা গিয়ে হুজুর ঘুরতেন। বাগানের ভিতরে গিয়ে গাছের দিকে চেয়েছে, থুলাতে, খাজুরের থুলায়, ওই খাজুরের থুলাতে যে পাকা পাকা খাজুরগুলো থাকতো, আল্লাহ নবী হাত দিয়ে পেড়ে পেড়ে হুজুর নিজে খেতেন। জোরে বলুন। আল্লাহ নবী খাচ্ছেন, কাউকে বলা নেই, কওয়া নেই। যার মাল সম্পদের উপরে আল্লাহ রাসূলের অধিকার থাকবে না, সে কিসের উম্মত? জিজ্ঞেস করা লাগবে? নবী হয়ে তোমার বাগানে খাবো, আম পেড়ে খাবো, লিচু খাবো, দুটো ডাব পেড়ে দেবো খাবো, কচি ডাব, আমি রাসূলুল্লাহ খাবো, জিজ্ঞেস করে খেতে হবে? নবীর অধিকার আছে না? নাই। তবে কিসের উম্মত? সে মোহাব্বত তৈরি করুন, অন্তরের মধ্যে সেই ভালোবাসাটুকু তৈরি করুন। অনেক সময় আল্লাহ নবী ওই খাজুরের বাগানের কুয়া ছিল, কুয়াটার নাম বীরহা। কুয়াটার নাম কি? বীরহা। ওই কুয়ার পানি আল্লাহ নবী নিজে হাতে করে তুলে পান করতেন। অনেক সময় আল্লাহ নবী ওই কুয়ার কাছে হুজুর বসে গোসল করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু তালহা বলে, আমি চেয়ে চেয়ে দেখি আমার বাগানে ঘুরে ঘুরে, খাজুর বাগানে গাছ থেকে পাকা পাকা খাজুরগুলো পেড়ে পেড়ে খাচ্ছে, খেয়ে আমি এত খুশি, এত আনন্দিত। দিন দুনিয়ার বাদশাহ আল্লাহর পিয়ারা হাবিব আমার বাগানটাকে হুজুর এসে নিজের বাগান বলে হুজুর গাছ থেকে পাকা পাকা খাজুরগুলো পেড়ে পেড়ে খাচ্ছে। আমার কুয়ার কাছে হুজুর পানি পান করছে। হুজুর অনেক সময় কুয়ার কাছে বসে গোসল করছে। অনেক সময় কঠিন গরম যখন পড়ে মদিনা শরীফে লু হাওয়া, গরম, বুঝলেন না?
আল্লাহ নবী এসে আমার খাজুরের বাগানে গাছে ছায়াতে ধুলার উপরে আল্লাহ নবী শুয়ে থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজুরের বাগানে আল্লাহ নবী শুয়ে থাকতেন। আবু তালহা বাগানের বাইরে থেকে মুখ বের দেখতেন। এত আনন্দ লাগতো আমাকে, এত ভালো লাগতো যে আল্লাহর হাবিব আমার বাগানটাই নিজের বাগান মনে করে আসতেন, নিজের বাগান মনে করে খাজুর পেড়ে খেতেন, কুয়ার পানি পান করতেন, গোসল করতেন। কঠিন গরমে এসে আমার বাগানে এসে গাছের ছায়াতে হুজুর শুয়ে থাকতেন ধুলোর উপরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দিনে আমি আমার খাজুরের বাগানটা আপনার কাছে আল্লাহর রাস্তায় আপনাকে দান করে দিলাম। আমার যত টাকা পয়সা, জমি জায়গা, কাজ কারবার, ব্যবসা, সোনা দানা যা আছে, সব থেকে বেশি আমার গুরুত্বপূর্ণ সম্পদ হলো আমার এই খাজুরের বাগান। কেন? আপনি আসেন। আমার সোনা দানা, ঘর বাড়ি, বিল্ডিং, বালাখানা থেকেও আমার বেশি মহব্বতের সম্পদ হলো আমার এই খাজুরের বাগানটা। যেহেতু আপনি আমার বাগানে শুয়ে থাকেন, আমার বাগানে খাজুর গাছের পাকা পাকা খাজুরগুলো পেড়ে পেড়ে খান নিজের বলে, আমার বাগানে কুয়াতে এসে পানি পান করেন, কুয়ার পাশে বসে গোসল করেন, আমি চেয়ে চেয়ে দেখি আমার এত ভালো লাগে, এত আনন্দ লাগে। আমার সমস্ত সম্পদের থেকে আমার বাগানটা হলো আমার বেশি মহব্বতের সম্পদ। এটা আপনাকে আল্লাহর রাস্তায় দান করে দিল। নবী হাসলেন, বাবা আমার তো খাজুরের বাগান নেই। মক্কা মদিনার খাজুর সারা পৃথিবীর মানুষ খায় না, খায় না। খাজুর হয় কিরকম? 12 মাস হয়, ডাবের মতো। আমাদের ডাব নারকল, এই ফলটা 12 মাস হয়। মক্কা মদিনার খাজুরও গাছে 12 মাস হয়। আল্লাহ রাসূল হাসলেন, বাবা আমার তো খাজুরের বাগান নেই, তাহলে আজ থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাজুরের বাগানের মালিক হয়ে গেলাম। যেটা বলবেন না। তবে বাবু আবু তালহা, আমি খাজুরের বাগান লোব না। খাজুরের বাগান আপনি আমাকে দিয়েছেন, এই দানটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। তবে বাবা আবু তালহা, খাজুরের বাগানটা আমি লোব না, এই বাগানটা আমি আপনার কাছেই ফিরিয়ে দিলাম। যেহেতু আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ, মূল্যবান সম্পদ দান করে দিয়েছে, কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। তবে খাজুরের বাগানটা আমি আপনার কাছেই ফিরিয়ে দিলাম। আপনি নিজে হাতে আপনার আত্মীয় স্বজন গরিব, প্রতিবেশী গরিব, আত্মীয় স্বজন গরিব, তাদের কাছে আপনি নিজে হাতে এই বাগানটা, গাছগুলো ভাগ বন্টন করে দেন। যেভাবে না আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করে, হুজুর কিয়ামতের ময়দানে আমাদের কথা মনে থাকবে? আমরা আপনার বিবি, আপনাকে কত ভালোবাসি, কত খেদমত করি। আল্লাহর নবী বলে, বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে কয়েকটি জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকব। ওখানে আমার বিবি, ছেলে মেয়ের কথা মনে পড়ে। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করে, হুজুর কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার দর্শন পাবো? আল্লাহ নবী বললেন, আমার উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিজানের এক কিনারায় দাঁড়িয়ে থাকবো। মিজানের দাঁড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? ও বিবি আয়েশা, ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। আমার বিবি, ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলুন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়ি পাল্লার কাছে যদি আপনার দর্শন না পায় আর কোথায় গেলে পাবো? আল্লাহ নিয়ে বলেন,
পুলসিরাত, 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 পুলসিরাতের উপরে হলো আল্লাহর বেহেশত। পুলসিরাতের নিচে কি আছে? কথা বলে না। পুলসিরাত পেরোতে হবে। চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যা রাতে দেখো বেশি অন্ধকার। আমি নবী পুলসিরাত কিনারে গিয়ে দাঁড়িয়ে থাকবো, পুলসিরাতের পরে চেয়ে থাকবো আমার গুনাহগার উম্মত উম্মতিরা কেমন করে কিভাবে পুলসিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা, যদি কোনো গুনাহগার উম্মত পা স্লিপ করে নিচেই পড়ে যায়, আমি রাসূলুল্লাহ ছুটে গিয়ে তার হাতটা ধরে পুলসিরাত পার করিয়ে লব। বলবেন না? একটু জোরে হবে না? আম্মা জান আবার জিজ্ঞেস করেছে, আল্লাহ নবীর বিবিদের মধ্যে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা, হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে। আল্লাহ নবী হুজুর নিজে বলছেন ইসলামের যত এলেম আছে তার 1/3 এলেম বিবি আয়েশার কাছে জমা আছে। বড় বড় সাহাবায়ে কেরামরা কোনো ফতোয়া ফরাইজ মাসলা মাসাইল যখন লিখতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে না দেখিয়ে মসলা দিতে পারতেন না। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? মসলাটা ঠিক হয়েছে না ভুল হয়েছে, সাহাবারা সব লিখালিখি করে আম্মা জানকে পাঠিয়ে, আম্মা জান দেখতেন, যদি বলতেন হ্যাঁ ঠিক আছে, না হয় না ভুল আছে, দিতে পারতেন না। আল্লাহ নবী বলেছেন ইসলামের যত এলেম আছে তার 1/3 এলেম আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে জমা আছে। জোরে বলবেন না? আম্মা জান আবার জিজ্ঞেস করছেন, হুজুর মিজানের দাড়িপাল্লার কাছে পুলিশের এর কাছে যদি না পায় দর্শন আর কোথায় গেলে পাবো? কিয়ামতে তো বিশাল ব্যাপার। আল্লাহ বিবি আয়েশা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে আমি নবী আমাকে ওখানে দেখতে পাবে। আম্মা জান কেঁদে ফেলেছে, আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, কি কথা বললেন হুজুর? জাহান্নাম তো ভয়ের জায়গা, কঠিন জায়গা, জাহান্নামের দরজা কাছে কি করবেন? আল্লাহ নিয়ে বিবি আয়েশা আল্লাহর আযাবের ফেরেশতারা আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আমার গুনাহগার উম্মতগুলোকে যেন জাহান্নামে ঢোকাতে না পারে, এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারেই দেখবে, নারেই দেখবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা कलमा ला इलाहा इल्लल्लाह कलमा ला इलाहा इल्लल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার ভাইজানরা, বাপজানরা, কিয়ামতের ময়দানে 120টা কাতার হবে, 120 কাতার হবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 40 কাতার উম্মত হবে। আর আমার নবী বলেছেন আমার একা উম্মত হবে 80 কাতার। সুবহানাল্লাহ, জোরে হলো না? 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রসুল পয়গম্বর আছে। সমস্ত নবীদের উম্মত হবে 40 কাতার। আমার নবী বলছে আমার একা উম্মত হবে 80 কাতার। আমি আল্লাহর কাছে আদর করে বলতে, আল্লাহ পাক আমার উম্মত বেশি,
আমার উম্মতকে কত কষ্ট দেবেন না আল্লাহ। আল্লাহ বা আমার উম্মতকে আগে নাজাত দিয়ে দেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? চিন্তা করেছেন এমন একটা নবীর উম্মত আল্লাহ পাক আপনাকে আমাকে করে যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিলেন, আল্লাহ আমাদের নবী না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত যদি করতেন আমাদের জীবনটা ধন্য হতো। আমি আপনি সেই দোয়া চাইতে না চাইতে আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। খুশি না বেজা? কিরম খুশি? হাত তোলে। কারা খুশি হাত তোলে? জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। খাজুটি গ্রামবাসী গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় উলামায়ে কেরাম গো, সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় যুবক বৃন্দ, পুরপুরা শরীফের দাদা পীরে হক সিলসিলা, পুরপুরা শরীফের দাদা পীরে হক সিলসিলা ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। নারায়ে তাকবীর। হাত নামান। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। কঠিন ব্যাপার, খুব সূক্ষ্ম জিনিস। জানার নাম ঈমান নয়, করার নাম ঈমান নয়, নবীকে মানার নাম হলো ঈমান। আজকাল সব ছেলে পেলে সব কিছু কিছু বিদেশ থেকে ঘুরে এসে গ্রামে এসে ফিতনা শুরু করেছে। খবরদার, খবরদার, খুব সাবধান। এখন বাঁশের থেকে সব কুঞ্চি মোটা হয়েছে। বাঁশ মোটা না কুঞ্চি মোটা? কুঞ্চি যদি মোটা হয় তাহলে বুঝতে হবে কিছু ভাইরাস ঢুকেছে, এতে কিছু ভাইরাস ঢুকেছে। বুঝলেন না? বলে হুজুর পুকুরে মাছগুলো মরে যাচ্ছে, ঘেরি ভেড়ির মাছগুলো, জল করে মাছগুলো সব মরে যাচ্ছে। হুজুর, হুজুর কেন মরে যাচ্ছে? হুজুর কত টাকা দিয়ে হুজুর পিন ফেলেছি আমরা। ঘেরি এলাকা, ভেড়ি, জলকর কি বলে আপনার দেশে, ভেড়ি, মাছ মরে যাচ্ছে। কেন মরছে? তাহলে এতে কিছু ভাইরাস ঢুকেছে। ভাইরাস আমার কাছে আসে তো তাবিজ করতে, বড় বোতলে পানি দিয়ে এসো, পানি দিয়ে এসো, দোয়া পড়ে ফুঁক দিয়ে দিই আর তাবিজ দিই। ভেড়ির চতুর কোণে আর মাঝখানে আর পয়েন্টে এই তাবিজ দেবে। আমাবস্য পূর্ণিমাতে এই পানিগুলো ছড়াবে। যাও। মানুষের এমন রোগ আছে, আমাবস্য পূর্ণিমার রোগ বাড়ে, আছে না নাই? আরে কথা বলা আছে না না? আমাবস্য পূর্ণিমার সে সম্পর্ক আছে। ওই ঘেরিতে আমাবস্য পূর্ণিমায় ছড়াবে এই পানি, হাঁড়িতে নিয়ে আর একটু পোড়া পানি দিয়ে দেবে, দিয়ে পেয়ালাই করে বাটি করে ঘেরি চতুর্পাশে ছড়াবে। আমার কাছে আসে তো ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার, আমাদের কলিজার তো 5 হুজুর কেবলা, 5 হুজুর কেবলার যত বড় সাহেবজাদা ছিলেন, বড় ভাইরা সব ইন্তেকাল হয়ে, একটাও একজনও। আমার বাড়িতে ছিলেন আমার বড় ভাই আল্লামা পীরে কাবে কালিমুল্লাহ সিদ্দিক হুজুর, তিনিও চলে গেলেন। ছোট হুজুরের দরবারটাও ফাঁকা। মেজ হুজুরের দরবার কি সুন্দর দরবার ছিল, সবসময় হাজার হাজার লোকের ভিড় ছিল, ছিল না? ছিল না? দরবারে গেলে মন খারাপ হয়ে যায়, চোখে পানি আসে, বুঝলেন না? আল্লাহ পাকের হুকুম এখন আছে। মেজ হুজুর বলে মেজ সাহেবজাদা আল্লামা পীরে কামেল কুতুবউদ্দিন সিদ্দিক হুজুর আছে, খুব অসুস্থ হয়ে পড়েছে, দুর্বল হয়ে পড়েছে, সব দিনে বাইরে বেরোয় না, বাড়ি ভিতর থাকে। শুক্রবারটাই ধরে ধরে বার করা হয়, তাছাড়া এমনি আর বেরোয় না। কিছু খাস ভক্ত মুরিদান আসলে বাড়ি মেয়েদের সরিয়ে দিয়ে বাড়ির ভিতর নিয়ে যেয়ে দেখানো হয়, তো সবাইকে নয়, বুঝলেন না? আল্লাহ হ্যাঁ দারাজ করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহ।
সব বড় ভাইগুলো চলে গেল, বাবা দরবার ফাঁকা হয়ে গেছে। বললেন না, আমিও এবারে জলসা মাহফিল আর বন্ধ করবো, আর আসতে পারবো না। আজ 55 বছর মাহফিল করছি, 55 বছর হয়ে গেল মাহফিল করা। ছোট হুজুরকে ইন্তেকালি হয়ে গেলে 41 বছর হয়ে গেল, দেখ দেখ করে করে 41 বছর হয়ে গেছে। বুঝলেন না, কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু, সবই গুনাহ। আল্লাহ হুকুম, যাও ফেরেশতা, পশ্চিম কোন দিকে, যাও ফেরেশতা ওই বান্দাটাকে ধরে সোজা জাহান্নামে ফেলে দাও। আল্লাহর ফেরেশতা ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে কোথায়, জাহান্নাম। ফেরেশতা ধরে টেনে টেনে জাহান্নাম। এমন আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী এসে উম্মতের আরেকটা হাত থেকে, আল্লাহর আযাবের ফেরেশতা কি করছেন, আমার গুনাহগার উম্মতে টেনে টেনে কোথায় নিচ্ছে, এত কাঁদছে। হুজুর এর তো কোনো নেকি নেই, সবই গুনাহ। তুমি জানো তুমি কে, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে আমার উম্মতের জন্য জামিনদার করেছে। সুবহানাল্লাহ, জোরে হলো না? উম্মতের জামিনদার কে? আল্লাহ রাসূল। ছেড়ে দাও, ছেড়ে দাও। আল্লাহ বলবে, ফেরেশতা আমার হাবিবের অসম্মান করো না, আমার পেয়ারা হাবিবের অসম্মান করো না। আমি স্বয়ং আল্লাহ নিজে আমার হাবিবের সম্মান করি। আল্লাহর ফেরেশতা নবী ধরবে, টেনে টেনে লিয়ার নিয়ে কোথায়, আর শাজিমে নিচে মিজানে দাঁড়িয়ে পাল্লা কাছে এসে আল্লাহ নবী নবী রহমতের ফেরেশতা এদিকে আছেন। ও আল্লাহর রহমতের ফেরেশতারা, আমি নবী ডাকছি আমার কাছে সব। নবী কি খালি আমাদের একা, কথা বলে না? আল্লাহ আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে নবীদেরও নবী করেছেন, জোরে বলবেন না? আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী করেছেন, জোরে বলবেন? গাছপালা, কীট পতঙ্গ, পোকা মাকড়, যাবতীয় মখলুক, বাঘ ভাল্লুক, হিংস্র জন্তু আমার নবীকে সম্মান করে না করে না? একটু হানা কথা বলো, বুঝলে? আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ হলে রব্বুল আলামিন, নবী হলে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যত আলমের জন্য আল্লাহ হলে রব, ওই সমস্ত আলমের জন্য আমার নবী হলে রাহমাতাল লিল আলামিন। নবী হাত ধরে টেনে টেনে আরশে আজিমে নিয়েছে। আল্লাহ পাক, আল্লাহ পাক, ও আল্লাহ রহমতের ফেরেশতারা, আমার এই গুনাহগার উম্মতের গুনাহ সব মিজানে আরেকবার ওজন করে, আমি নবী দেখব। কি ব্যাপারে এত ফাঁকা হয়ে গেল, কিছুই নেই, কি নেই, ব্যাপারটা কি? চলো, আল্লাহ বলবে, ফেরেশতা হাবিবের অসম্মান করো, আমার হাবিব যা বলে তাই করো, আমার হাবিব যা বলে তাই করো। কোথায় আছেন আপনি? নবীকে চেনেন, নবীকে মানেন, উম্মত হয়েছেন, উম্মত হয়েছেন। দেখো বেয়াদবি করছেন, খবরদার। উম্মতের খাতা থেকে নাম কেটে যেতে পারে, উম্মতের খাতা থেকে নাম কেটে যাবে বেয়াদবির জন্য, খবরদার। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ, জোরে বলুন না, জোরে বলুন না। মুখতেসার করলাম, আমার ছেলে যখন আপনাদের খেদমতে ওয়াজ করবে, বাবা আমি আবার যাবো সে হলদিয়া সিটিতে যাব, হলদিয়া সিটি, ওখানে সব লোকজন বসে আছে, যেহেতু অনেক সময় লাগবে, তো সময় লাগবে না, আমরা বেশি জোরে গাড়ি চালাই না, তো এরকম করে গাড়ি চালাই। এখন আপনারা বসেন, মহব্বতের সঙ্গে ওয়াজ শোনেন, আল্লাহ মৌকা দিলে, আমি তো আগে এসেছি আপনাদের এখানে, আসেনি?
তা ক বছর হলো? বছর 10 এরকম হবে, বছর 10। হ্যাঁ, 2 বছর লকডাউনে বন্ধ গেছে, বছর 10 আগে এসেছিলাম। আল্লাহ বাঁচালে আবার হবে। তার শরীর দুর্বল হয়ে গেছে, তা এখনো চলছে, দেশ বিদেশে এখনো যাচ্ছে। কদিনে ঘুরে আসাম গেছিলাম, আসাম, ত্রিপুরা। দাদা হুজুর কিন্তু কায়েমি হিসাব সব 88 বছরের আগের হিসাব সব দাদা হুজুর কায়েম করেছিলেন। 80-90 হাজার লোকের সমাবেশ। ওখানে যে দেখছি আল্লাহর রহমতে দাদা হুজুরের মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, ঈদগাহ, মসজিদ, দাদা হুজুরের নামে খানকা শরীফ, কি সুন্দর গেট করেছে। ওরে বাবু বাবু, দেখবার মতো। দাদা হুজুর কিবলার সেখানে কারামত এখনো জারি আছে। কলেরা হতো, একটা গ্রাম থেকে 10 জন, 12 জন, 15 জন কেউ মরে যাচ্ছে। দাদা হুজুর গিয়েছে, লোকজন 11টা গ্রামের লোক দাদা হুজুর গেছে, কানতে দোয়া করে, মরে গেল সব। হুজুরের লাঠি নিয়ে এসো তো, হ্যাঁ একটা লাঠি নিয়ে এসো। কাঁচা বাঁশ ঝাড়তে গেলে বাঁশ কেটে দাদা হুজুর দোয়া পড়ে ফুঁক দিয়ে দিলে, যাও এই লাঠিটা দিয়ে বালা চাড়াও, প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে গিয়ে এই লাঠিটার গিয়ে বালা চাড়াও। আজও পর্যন্ত ওই গ্রামে ওই বালা ভাইরাস ওই গ্রামে আজও পর্যন্ত ঢোকে না। জোরে বলবে। দাদা হুজুর আল্লাহ কি নিয়ামত করেছিলেন বাবা। তখন তো রাস্তাঘাট ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, কিভাবে গেছিলেন? আমি অরুণাচল গেছি, হিমাচল গেছি, নেপাল গেছি, উত্তর দক্ষিণপুর গেছি, চীনের বর্ডার, ফুরফুরাশি গাড়ি চেপেছি, 3 দিন পরে যে পৌঁছেছি। সেখানেও গিয়ে বুড়ো বুড়ো মানুষ, গোল টুপি, চাঁদদানি, গোল জব্বা, আসসালামু আলাইকুম মুসাফা। আপনারা কোন সিলসিলা? বলে আমরা ফুরফুরা শরীফ। ফুরফুরা শরীফ গেছিলেন? না হুজুর, তবে মুজাদ্দিদ সাহেব আমাদের দেশেও এসেছে হুজুর। চিন্তা করেছেন কি করে আসবেন? তো গাড়ি ঘোড়া ছিল না, আমরা তো বুড়ি জাহাজে করে যাচ্ছি, প্লেনে করে। দাদা হুজুর করে আসতেন, রাস্তার ম্যাপ করে নিতেন, জালসা করে জালসা করে জালসা করে জালসা করে আমাদের দেশে এসেছে, আবার জালসা করে জালসা করে জালসা করে জালসা করে ফুরফুরা শরীফ চলে গেছে। আমি কদিন চেন্নাই গেছিলাম, চেন্নাই খুব ধনী দেশ, ওখানে গিয়েছিলাম। ওখানে যে দেখলাম আল্লাহ নবীর সাহাবার মাজার আছে, হযরতে তামিম আনসারী রাদিয়াল্লাহু, আল্লাহ নবী ধনী সাহাবা। কি নাম বললাম? হযরতে তামিম আনসারী রাদিয়াল্লাহু। পাঞ্জাবের ভিতরে আমার নবীর সাহাবা আছে, ভাটিন্ডা হাজি রতন। কি নাম? হাজি রতন, আমার নবীর সাহাবা। পাঞ্জাবের রাজা ছিলেন, পাঞ্জাবের রাজা। আমার নবীর কাছে গিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে নবীর সাহাবা হয়েছিলেন। নবী পাকের কাছে থাকলেন, হুজুর তালিম ট্রেনিং সব শিখিয়ে টিকিয়ে আবার পাঠিয়ে যাও ইন্ডিয়া, ভারতে চলে যাও, সেখানে যে খেদমত করে যাও। আমি রাসূলুল্লাহ ভারতে যাইনি, আপনি যান। 700 বছর বেঁচে ছিলেন, জোরে বলবেন না? সুলতান গরিবে নওয়াজ খাজা বাবা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরিরা আল্লাহ রসুল পাঠিয়েছিলেন, যাও হিন্দুস্তানে যাও। আমি আপনাকে আমার নায়েব করে পাঠালাম, সেখানে গিয়ে দিনের খেদমত করে। খাজা বাবা গরিবে নওয়াজ নিজে হাতে করে 90 লক্ষ গায়ের কমকে ইমানের কলমা পড়ে মুসলমান করেছিলেন। হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। মুখতাসার করলাম।